ঢুকছে না ব্রেড আর চায়ের আবিষ্কার কে করেছিল? রোজ সকালে এসব খাওয়া যেন সবার জন্য কম্পালসারি হয়ে গেছে। আরে এতে রাগ করলো। চায়ে চিনি বেশি হয়ে গেছে রে বাবা। চায়ের সাথে ব্রেড না খেলে মজাটাই মাটি। মুখের ক্রাশ যে কেড়ে নেয় তার মুখে ছাই পড়ুক। দেখ, এটা হলো আমার মাস্টার প্ল্যান, যে বাড়ির চারদিকে 10 পা ঘুরতে পারবে রিমোট তার। আরে কিন্তু তোর ছবি আমি এখানে কেন এঁকেছি? আর একবার দয়া করে বোঝাও, কিছুই বুঝলাম না। আরে তুইও না আগে দেখ, শ্যামবাজারে শশীবাবু সকালবেলা সাইকেল চড়ে সাত সকালে সরসরিয়ে শশা খেয়ে স্বর্গে গেলেন, বুঝেছিস? হ্যাঁ দাদা, বুঝে গেছি। এমন বেসুরো গান গাইলো যে নাচ করার ইচ্ছেটাই চলে গেল রে বাবা। খুঁজেছি তোকে রাত বেরাতে, গিটার বাজায় নিজের হাতে। আরে এই লেজটা দেখে চেনা চেনা লাগছে, এ তো অগি। আজ প্রথমবার আমার খুব ভয় করছে অগি। ভয়কে দূর করার জন্য শ্বাস প্রশ্বাস নাও দাদা। আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? এই করে যাবো সারাদিন ধরে। কিন্তু তুমি যাচ্ছটা কোথায়? এক কাজ কর, এই ছাতার কোয়ালিটি চেক করে আয়। না, আমি যাবো না। আমার রিমোট চাই দাদা, তোমার পরিশ্রম বৃথা যেতে পারে না। বন্ধ কর নাটক, এই রিমোটটা আমি চুরি করেছিলাম। আরে ওভার অ্যাক্টিং করছিস কেন? তাড়াতাড়ি গিয়ে ঠান্ডা জল নিয়ে আয়, আমি হাত ধুয়ে এটার অপারেশন করব। কিন্তু দাদা, তোমার ঠান্ডা জলই কেন চাই অপারেশনের জন্য? এটা ডক্টরের ব্যক্তিগত ব্যাপার। হে মগন, ছোটবেলা থেকে আজ অব্দি এই খেলাটা যখনই খেলেছি হেরে গেছি আমি, কিন্তু আজ আমি জিতে দেখাবো। আরে বাহ, আমি তো জিতে গেছি। এত অপমানিত আমি আজ অব্দি হইনি। আমি জিতে গেছি, মানে আজ থেকে আমি তোর বস। তুই খেলায় জেত বা হার, বস আমি থাকবো। 500 বছর পুরনো জমিতে যদি একদিনের মধ্যে কোনো গাছ না গজাতে পারি, নিজের নাম বদলে দেব। মনে হচ্ছে আর পিঠ চুল করছে, আজ এর চামড়া তুলে নেব। আমার নাকে আঙুল করছিস স্যার? বাঁ হাতে খেলতো সৌরভ, ডান হাতে শচীন। এই বস্তুর বয়স তো অনেক প্রাচীন। আমি তোর কিছু হতে দেব না আমার টিভি। এবার তুই ওটাকে ভুলে যা। ভাগ্য ভালো যে আমি তোকে বাঁচিয়ে নিয়েছি। এটা আবার কি? এটাকে বলে বড় বিপদ। এটা হিট মুভির থেকে বড় হিট সিন রে বাবা। ছগন কত স্লো হাঁটিস, তাড়াতাড়ি তো পা চালা। তাড়াতাড়ি তো হাঁটছে রে বাবা। এটা তো বেশ দারুণ। এই ষাঁড়, এটা তো ষাঁড়ের পায়ের ছাপ। পালাই রে বাবা। আরে কত স্লো দৌড়চ্ছিস, স্পিড বাড়া না। এত বড় সমুদ্রের মাঝখানে একটাও বিল্ডিং দেখতে পাচ্ছি না, খুব বোরিং। আরে বিল্ডিং ছাড়ো, কোনো অফলাইন মিউজিক ক্লাস নেওয়ারও কেউ নেই। মিউজিক তো এই শয়তানগুলোর থেকে বের করে নেব, কিন্তু তোমার পেট ভরবে কি করে? পেয়ে গেছি, ওই দেখো রেস্টুরেন্ট। কেউ আছেন? আপনি একে চেনেন? আমি তো জানি না, ওকে জিজ্ঞেস কর, সব হাড়ির খোঁজ ও জানে। সানোরিটা, তুমি একে চেনো? জানি তো বটেই, কিন্তু মনে পড়ছে না। ও সরি। কোথায় দেখেছি একে? কে তুমি? আমি একজন শান্তশিষ্ট দুষ্টু মিষ্টি বাচ্চা। সেটা আমিও দেখতে পাচ্ছি, কিন্তু তোকে দেখেই আমার মধ্যে মমতা টকবক করে ফুটে উঠছে। বাহ, কি দারুণ ব্যাপার। উলুলুলুলুলু। এটা তো আমার খুব পছন্দ। ঠিক আছে, পরের বার দুটো দেব। আরে না না, এটা একদম চলবে না। হ্যাঁ, এটা ঠিক আছে, আমি খুব ট্যালেন্টেড, তাই না? খিদেতে আমার অবস্থা খারাপ। স্ট্রবেরি আর লেবু দিয়ে একসাথে শরবত বানিয়ে খাবো। রেডি হয়ে যা। আরে এত লাফাচ্ছিস কেন? মনে হচ্ছে কোনো গোলমাল করে ফেলেছি। বড় বড় দেশে ছোট ছোট সারপ্রাইজ তো হই থাকে সানোরিটা, আর এটাই তোমার সারপ্রাইজ। ওপেন ইওর আইজ। বাবা, এই শহরটা তো বেশ যেন রূপকথা দেশ। এখানে তো খুব শান্ত পরিবেশ। আমার দারুণ লেগেছে তোমার সারপ্রাইজ। ভালোই হয়েছে, রাজপ্রাসাদে চাকরি পেয়েছি, এবার জীবনটা আরামে কাটবে। ও নো, সরি। সরি আবার কি? এটা একটা সময় হলো কাজে আসার। দেখ কটা বাজে। এই নে তোর আজকের কাজের লিস্ট। সব কাজ যেন সময়ে শেষ হয়। হয়ে যাবে স্যার, দাও টাইমেই। ঘটনাস্থলে পরিষ্কার দেখা যাচ্ছে মগন একটুর জন্য হেরেছে। নাও, দিন দিচ্ছে বলো। আমায় আরাম করে শোয়ার জন্য লাক্সারি বেড এনে দে। লাক্সারি বেড হাজির হোক। আরে তুই তো দেখছি সত্যিকারের জিন, থ্যাংক ইউ।